হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। নদিয়া কল্যাণী এইমসের পক্ষ থেকে অত্যন্ত খুশি সংবাদ, ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে তোমরা এই আবেদন করতে পারবে। নদিয়া কল্যাণী এইমসের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু সে আবেদন করতে পারবে। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের ভালো পরিমাণে স্যালারি দেওয়া হবে এবং প্রত্যেকটা স্যালারি এবং ভ্যাকান্সি কিন্তু ভালো পরিমাণে রয়েছে। তো পুরো ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আরেকটা কথা, হ্যাঁ, তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হও, তো টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত না হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যেন এই লিঙ্ক এবং নোটিফিকেশন এবং তোমাদের যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে তোমাদের একটু বাংলাতে বলে দিই এবং তারপর তোমাদের নোটিফিকেশানে পুরোটা বুঝাবো। চলো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নদিয়া কল্যাণী এইমস নিয়োগ, ঠিক আছে, যেখানে শূন্যপদ থাকছে তোমাদের কিন্তু 4597। তোমাদের কিন্তু ভালো পরিমাণে একটা শূন্যপদ থাকছে, যেখানে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এটা হচ্ছে, ঠিক আছে। তারপরে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, এইচএস পাস করে থাকো এবং বিএ পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের গ্রুপ সি পদে এবং গ্রুপ ডি পদে তোমরা কিন্তু এই আবেদনটা করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো, এইচএস পাস করেছো, বিএ পাস করেছো, তাদের জন্য আজকে এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আবেদন স্টার্ট হয়েছে 7 তারিখ থেকে, অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের যে 7 তারিখ থেকে শুরু হয়েছে, তোমরা কীভাবে আবেদন করবে সেটাও বলছে এবং লাস্ট ডেট তোমাদের 31/1/2025। তোমাদের কিন্তু এখনও অনেক দিন হাতে টাইম রয়েছে, তোমরা কিন্তু সেই ফর্ম ফিল আপটা করতে পারবে। বয়স তোমাদের যেখানে রয়েছে তোমাদের 18 থেকে 35 বছর থাকবে, ঠিক আছে। এবং তোমাদের ওবিসিদের ছাড় রয়েছে, এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য ছাড় রয়েছে এবং পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য বয়সে কিন্তু এজ রিডাকশন কিন্তু রয়েছে। যেখানে বেতন তোমাদের দেওয়া হবে, তোমাদের কিন্তু 35,267 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আমরা এবার ফুল নোটিফিকেশনে আমরা দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে কত তারিখ থেকে, তোমাদের কিন্তু 7/1/2025 তোমাদের আবেদন স্টার্ট হয়েছে, 31/1/2025 কিন্তু আবেদন শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের কারেকশন ডেট দেওয়া হচ্ছে 12/2/2025, মানে 12 ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কারেকশন ডেট কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড হবে এবং তোমাদের ডেট অফ স্কিল টেস্ট হবে। তারপর এক্সামিনেশন হবে। এক্সামিনেশন হবে কখন? ফেব্রুয়ারি মাসের 26 তারিখে এবং ফেব্রুয়ারি মাসে 28 তারিখে কিন্তু দুই দিনের মধ্যে আমাদের কিন্তু এক্সাম প্রোভাইড করে দেওয়া হবে। তারপরে নেক্সট আমাদের এইমস কল্যাণী যে অফিসিয়াল, তোমরা এইমস কল্যাণী দেখতে পাচ্ছ এখানে তোমাদের সবথেকে বড় কল্যাণী, যেটা NH34 রয়েছে, ঠিক আছে, 34। এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে www.AIIM, ঠিক আছে, কল্যাণী এইমস কল্যাণী ইডু ইন, ঠিক আছে, এইমস কল্যাণী ইডু ইন, এই যে তোমার এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমাদের সবথেকে বড় যে কল্যাণী NH34 রয়েছে, এই কল্যাণী এইমসের যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। বুঝতে পারলে পুরো বিষয়টা। তারপর আসো নেক্সট তোমাদের এসসি এসটি ওবিসি পিডাব্লিউ। তোমাদের প্রথমে বললাম ওবিসি যারা রয়েছে, এসসি যারা রয়েছে তাদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে, ওবিসি যারা রয়েছে তাদের জন্য 3 বছর রয়েছে এবং পিডাব্লিউ যারা রয়েছে তাদের জন্য 10 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু ছাড় রয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন গ্রুপ বয়সে ছাড় রয়েছে। তারপরে নেক্সট আসো তোমাদের ওই জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন ফিস তো তোমাদের লাগবে। যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 3,000 টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ঠিক আছে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু 2,400 টাকা পর্যন্ত কিন্তু ফিস লাগবে, ঠিক আছে। এবং যারা আদার্স পার্সন অফ ডিসেবিলিটি, যারা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, তাদের জন্য এক্সাম পেড লাগবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে পুরো বিষয়টা। তোমাদের জন্য 3,000 টাকা, ওবিসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 2,400 টাকা এবং যারা ডিসেবিলিটি রয়েছে, হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের জন্য এক্সাম পেড দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে। এটা এক্সাম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে। তাহলে বুঝতে পারলে এখানে সিবিটির মাধ্যমে এক্সাম হবে, যেখানে তোমাদের 90 মিনিট টাইম থাকবে এবং 4 মার্কসের কোশ্চেন থাকবে, ক্যারি তোমাদের 4 মার্কস থাকবে, যেখানে 100 MCQ ফর 400 মার্কস থাকবে, ঠিক আছে।
25টা এমসিকিউ রিলেটিভ জেনারেল নলেজ থাকবে, তারপরে নলেজ কম্পিউটার নলেজ অফ কম্পিউটারের উপর 75টা তোমাদের এমসিকিউ থাকবে রিলেটিভ, এভাবে তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা আসো, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড জুনিয়র, এই যে তোমাদের 3 নম্বর যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, তোমরা এরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। জেনারেল ম্যাথ, ইংলিশ, তোমাদের ইন্ডিয়ার এটা, ঠিক আছে, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে রয়েছে, কিন্তু তোমাদের যে কল্যাণী এমসে রয়েছে এখান থেকে আমি তোমাদের বার করে করে কিন্তু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। জেনারেল ম্যাথ, ইংলিশ, কম্পিউটার টেস্ট থাকতে হবে, ঠিক আছে, এবং হিন্দি আর বাংলা, ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা রয়েছে ড্রাফটসম্যান গ্রেড 3, ঠিক আছে, ড্রাফটসম্যান অ্যান্ড যেটা রয়েছে তোমাদের ইংলিশ জানতে হবে। তারপরে তোমাদের এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তারপরে তোমাদের যেটা রয়েছে জুনিয়র, তোমাদের দেখো এখানে জুনিয়র জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট তোমরা এইমস কল্যাণী, ঠিক আছে, এইমস কল্যাণী বিটুইন তোমাদের 18 থেকে 30 বছর যারা রয়েছে এজ, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা তোমাদের এইচএস পাস হতে হবে, দেখো 12 পাস লিখতে হবে, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার জানতে হবে, ঠিক আছে, কম্পিউটার কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে, তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের যে এখানে 6 নম্বরটা ভাবছো যে জুনিয়র, কিন্তু এখানে তোমার রয়েছে এইমস পার্টনারটা যেটা রয়েছে, পার্টনারদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা ওয়েস্ট বেঙ্গলে না, ওয়েস্ট বেঙ্গলে শুধু এটা এইমস কল্যাণী, ঠিক আছে, এইমস কল্যাণীটা তো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা এইচএস পাস করেছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিন্তু বেসিক নলেজ কিন্তু জানতে হবে, ঠিক আছে, কম্পিউটার বেসিক নলেজ কিন্তু জানতে হবে। তো আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের প্রবলেম, এবং ভিডিও যদি ভালো লাগে বন্ধু মাধ্যমে শেয়ার করো প্রচুর পরিমাণে, এবং তোমাদের এইমস কল্যাণী থেকে কারা করতে চাও তারা অবশ্যই ভিডিও তো অবশ্যই তোমরা জানাও, এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ফর্ম ফিল আপটা করছো আমার ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিওর তোমরা বুঝতে পারবো যে আমার এই ডিস্ট্রিক্ট থেকে আমার ক্যান্ডিডেটগুলো অবশ্যই ভিডিও দেখছে, এবং তোমরা কমেন্ট করে জানাও। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নার্সিং গাইড আপডেট, ঠিক আছে, যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।